দীর্ঘ পথ চলার মধ্য দিয়ে আজকে 16 বছর পদার্পণ উপলক্ষে আয়োজিত উদযাপন 16 বছর উদযাপন উপলক্ষে আয়োজিত এই সাংবাদিক সমাবেশে সম্মানিত সভাপতি, সবাই উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ, আপনারা আমার সালাম গ্রহণ করুন। ওয়ালাইকুম আসসালাম। সংবাদপত্রের লেখনের মধ্য দিয়ে এই জাতির প্রশাসনের, রাজনীতিবিদদের সকলের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া। ফ্যাসিস্ট হাসিনার সময় এই দেশে সংবাদপত্রের স্বাধীনতা ছিল না বিধায় এই দেশের মানুষ জানতে পারে নাই এই দেশের অবস্থাটা এই ফ্যাসিস্ট হাসিনা 17 বছরে কোন জায়গায় নিয়ে গেছে। যদি সংবাদপত্র তখন সংবাদপত্রের কণ্ঠরোধ না করত, তাহলে এই ফ্যাসিস্ট হাসিনার এই অপকর্মগুলি দেশের মানুষ 5ই আগস্টের পর নয়, 5ই আগস্টের আগেই জানতে পারত। আমরা আশা করব এই সংবাদপত্রের লেখনের মধ্য দিয়ে সমাজের যত অপকর্ম, যত বিশৃঙ্খলা, যা কিছুই আছে, আপনারা সত্য কথাগুলি এই জাতির সামনে তুলে ধরবেন, যাতে এই জাতি আপনাদের লেখনের মধ্য দিয়ে উপকৃত হয়। আপনার লেখনের মধ্য দিয়ে এই জাতি যেমন উপকৃত হবে, আপনি যদি আপনার লেখনীতে সত্যকে আড়াল করে মিথ্যাকে প্রসারিত করেন লেখনের মধ্য দিয়ে, তাহলে এই জাতি উপকৃত হবে না। আমি সাংবাদিক ভাইদের কাছে এই প্রত্যাশাটুকু করব যে এই সমাজের যত অপকর্ম, এই মাদক, ছিনতাই, রাহাজানি, জমি দখল, যারাই করো, এই সমাজে আমরা একত্রিত হয়ে বসবাস করতে চাই। আপনাদের লেখনের মধ্য দিয়ে এই পরিবেশটা সৃষ্টি হোক, এই প্রত্যাশা রেখে, এবং বাংলাদেশ প্রতিদিন আরো সমৃদ্ধ হয়ে এই দেশের মানুষের উপকার করুক লেখনের মধ্য দিয়ে, এই প্রত্যাশা রেখে তারেক জিয়ার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রিয় মুখ জাকির উদ্দিন সরকার পাপ্পু ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি, বাংলাদেশ প্রতিদিনের টঙ্গী প্রতিনিধি আফজাল ভাই। শুধু উপস্থিতি, আসসালামু আলাইকুম। 15 বছর পেরিয়ে 16 বছর পদার্পণ করছে যাচ্ছে বাংলাদেশ প্রতিদিন। এই উপলক্ষে আজকের এই আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনপ্রিয় একজন নেতা, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক, যুগ্ম আহ্বায়ক জাকির উদ্দিন পাপ্পু ভাই। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে তিনি দীর্ঘদিন থেকে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। সেই